আসসালামু আলাইকুম। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি এখানে একটা সিম, তারপরে ফুলকপি, তারপরে আলু এগুলো তো এখন শীতের মানে সবার বাড়িতে হয় আছে। আর এটা কিভাবে রান্না করতে হয় তা তোমাদেরকে দেখাবো আজকে। তো তোমরা ঝটপট দেখে নাও কিভাবে রান্না করবে। তো আমি তেলে জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার পর এগুলোকে দিয়ে দেবো। তো এখানে বেশি কিছু লাগবে না, জাস্ট একটু লবণ আর হলুদ লাগবে। তারপরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, তারপরে দেখতে পাবে। কিন্তু খেতে এত ভালো লাগেছিল না, কি বলবো, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তো আমি এখানে ভাজতে থাকি, তো ততক্ষণ নষ্ট হয়ে যাক। তো এখানে নিয়েছি পোস্ত, তারপরে লবণ আর একটু লঙ্কা, আর এখানে রাই নিয়েছি, এটা সাদা রাই নিতেও পারো। তারপরে এগুলোকে পেস্ট করব। তারপরে দেখো অলমোস্ট হয়ে এসছে। তো এর উপরে আমি আবার টমেটো একটু ছিটিয়ে দেবো। তো টমেটোগুলো আমি কি ছোটো ছোটো কেটে রেখেছিলাম, টমেটোগুলোকে দিলাম। এবার টমেটো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে পর টমেটোটা গলে গেছে, তারপরে এবার ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে অবশ্যই রান্না করে দেখবা। তারপর একটু জল দিয়ে দেবো, তারপরেও ধীমে 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 সিদ্ধ হতে থাকবে। আর একটু কালারের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো। তো হয়তো জল দিয়ে দিয়েছি, তো হয়ে যাবে। এবার হয়তো লাস্টে আমি একটু মটরশুঁটি দিতে বলে গেছিলাম, তো মটরশুঁটিটা দিয়ে দিলাম, তো সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে ফাইনালি হয়ে গেছে। আর ধনেপাতা দিয়ে আমি এবার তুলে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুবই ভালো হয়েছিল খেতে, তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। তো টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।